আসসালামু আলাইকুম। সবাইকে ইউনিক অনলাইন একাডেমিতে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিভুজের ধর্ম, আমাদের ম্যাথ 1 এর ত্রিভুজের ধর্ম ওয়ান শট ক্লাস আমরা আয়োজন করেছি। আর এই ওয়ান শট ক্লাসে তোমাদের ত্রিভুজের ধর্ম যেসব ম্যাথগুলো বোর্ডে আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই সকল ম্যাথগুলো করায় দেওয়া হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে আমরা আজকে যে 3টি ম্যাথ করাবো, আমরা শুধুমাত্র 3টি ম্যাথ করাবো। ঠিক আছে? মাত্র কয়টি ম্যাথ? 3টি ম্যাথ করাবো। আর এই 3টি ম্যাথ থেকেই একটি ম্যাথ চলে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর এই অধ্যায় থেকে যদি প্রশ্ন চলে আসে তাহলে অবশ্যই এই 3টা থেকেই আসবে। ঠিক আছে? এটাই আশা করা যায় যে এই 3টা থেকেই আসবে। আর আমরা সেই 3টা ম্যাথই করাবো। তাহলে দেখো যে একটা অধ্যায় যদি মাত্র 3টা ম্যাথ করলে যদি একটা অধ্যায় শেষ হয়ে যায়, তাহলে বিষয়টা কতটা ইন্টারেস্টিং। বলো, তাই কিনা? তো আমরা এই জন্যই শুধুমাত্র সেই 3টি ম্যাথ আমরা আজকে কভার করে ফেলবো। তো দেখো, ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম আসলে কি জিনিস? হ্যাঁ, তো ত্রিভুজের ধর্ম এই অধ্যায়টা আমাদের হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারের, মানে ত্রিকোণমিতিরই একটা অংশ। মানে ত্রিকোণমিতি যে পার্টটা আছে, এই ত্রিকোণমিতি পার্টের একটা অধ্যায় হচ্ছে ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম, তো ত্রিভুজের ধর্ম মানে কি? যে আমাদের হচ্ছে ত্রিভুজের ধর্ম অধ্যায়ে দেখো প্রথমে কি বলা আছে, যে ত্রিভুজ। তো এই ত্রিভুজ প্রথমে আমাদের আমরা এঁকে নিই। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজটি অঙ্কন করার পরে আমরা এই ত্রিভুজের নামকরণ দিলাম। ধরে নাও যে এটা দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি হচ্ছে আমাদের একটা কি হয়ে গেল, ত্রিভুজ। এখন এই এবিসি ত্রিভুজের এ যে কোণ, এ কোণের বিপরীত যে বাহুটা সেটাকে আমরা চিহ্নিত করলাম ছোট হাতের এ দ্বারা। বি যে কোণ, এই বি কোণের বিপরীত বাহুটাকে আমরা চিহ্নিত করলাম বি দ্বারা। আর সি কোণের বিপরীত বাহুটাকে প্রকাশ করলাম ছোট হাতের সি দ্বারা। বুঝছো? প্রত্যেকটি কোণকে তাদের হচ্ছে কি ছোট যে লেটার আছে অ্যালফাবেট দ্বারা আমরা কি করলাম, চিহ্নিত করলাম। এখন এই ত্রিভুজের ধর্ম, ধর্ম মানে কি? বৈশিষ্ট্য। তাহলে একটা ত্রিভুজের যদি বাহুগুলোকে আমরা এভাবে করে চিহ্নিত করি, তো এই বাহু এবং কোণের মাঝে একটা কি আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে কোনো একটা বাহু, হ্যাঁ, এদের প্রত্যেকটি বাহু এদের বিপরীত যে কোণ, সেই কোণের সাইনের অনুপাত সর্বদা হবে কি, সমান। অর্থাৎ প্রত্যেকটি বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, বিপরীত কোণের সাথে যে সাইন, সেই কোণের সাইনের যে অনুপাত সেটা কি হবে, সমান হবে। কিভাবে? দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো যদি আমরা এ বাহুটাকে নিই, তাহলে আমরা এ বাহু, এ বাহু, তাহলে এর বিপরীত কোণ কি বলতো, এই কোণটা না? তাহলে কি হবে, সাইন এ। সাইন এ, অনুপাত মানে কি, ভাগ। অনুপাত মানেই তো কি, ভাগ। আবার এর পরেরটা যদি করি, ধরো যে বি, তাহলে বি বাহু নিলাম। এই বি বাহুর বিপরীত কোণ কোনটা, আমাদের যে বি কোণ, তাহলে এটার সাইন, তাহলে সাইন বি। আবার যদি সি কোণটা নেই, সি বাহুটা নেই, এই সি বাহু নিলে সি বাহুর বিপরীত কোণটা কি, আমাদের সি কোণ, তাহলে হচ্ছে আমাদের সাইন সি। তাহলে এই অনুপাতগুলো দেখো, এখানে একটা অনুপাত হলো, এখানে একটা অনুপাত, এখানে একটা অনুপাত, এই সবগুলো অনুপাত কি হবে, আমাদের সমান হবে। এই সবগুলো অনুপাত হচ্ছে আমাদের সমান হবে। তাহলে আমরা এটা হচ্ছে 1 নাম্বার একটা সূত্র পেয়ে গেলাম। ত্রিভুজের ধর্ম অধ্যায়ের একটা সূত্র আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c। বুঝতে পারছো? জাস্ট এইভাবে টেকনিক করে পড়লেই কিন্তু তোমার অনেক সহজেই মনে থাকবে। বোঝা গেছে? এ কোণে বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণে বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণে বিপরীত বাহু হচ্ছে কি, সি। আর সেই অনুযায়ী আমরা যা সম্পর্ক তৈরি করলে এই রেঞ্জটা পেয়ে যাই, যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। আচ্ছা, এখন দেখো, মূলত এই একটা সূত্র, মূলত এই একটা সূত্র দিয়েই আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর আমি এখানে তোমাদের আর 3টা সূত্র দেখাবো। মূলত একটা সূত্রই 3টা ফর্মেশন। ওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো দেখো সেটা কি জিনিস। তোমরা অনেক সময় দেখা যাচ্ছে কি এসএসসি তে কিন্তু একটা প্রবলেমে পড়তো। প্রবলেমটা কিরকম দেখা যাচ্ছে কি, তোমাদের একটা ত্রিভুজ দিয়ে দিত, বলতো যে একটা ত্রিভুজ দিয়ে ধরো যে দেওয়া আছে এটা 7, এটা 9, এটা দেওয়া আছে হচ্ছে 8। 7, 9, 8 তিনটা বাহুর মান দেওয়া আছে। বললো যে একটা কোণ ইন্ডিকেট করে দিল যে থিটা বা এ, যেটাই হোক, দিয়ে বললো যে যে এ কোণটা ইকুয়াল হচ্ছে হোয়াট, বা থিটা না হোক, যে এ কোণটা ইজ ইকুয়াল হচ্ছে কি হোয়াট, এটা বলতো। মানে এমসিকিউ তে আসতো আর কি জিনিসটা। তো তখন কিন্তু তোমরা আসলে খুব বিভ্রান্তিতে পড়ে যাইতা যে আসলে কিভাবে বের করবো। এখানে তো সবগুলো বিষম বাহু, দেখো যে একটা বাহুর সাথে কিন্তু এটা মিল নেই। আবার সমকোণী করে দেখবা যে সমকোণীয় তো হয় না, যে তুমি হচ্ছে সাইন কস কোনো কিছু দিয়ে করবা। তো এই ধরনের যে সিচুয়েশন গুলো, অর্থাৎ যখন আমাদের 3টা বাহুর মানই হচ্ছে ভিন্ন থাকে এবং কোণের মান বের করতে বলে, যে কোনো একটা কোণ হতে পারে, এটা এই কোণ হোক অথবা এই কোণ অথবা এই কোণ, যেই কোণই হোক না কেন, যদি বের করতে বলে, তাহলে বের করার জন্য একটা খুবই ইন্টারেস্টিং সূত্র আছে।
সেই সূত্রটা কি দেখো, সেই সূত্রটা আমরা এখন আলোচনা করবো। ধরে নাও আমরা এই প্রবলেমের উপর বেস করেই একটা সূত্রটা বিয়া করি। ধরে নাও যে আমাদের এটার হচ্ছে যে এ কোণ, তাহলে এ কোণের বিপরীত বাহু কোণটা আমাদের হচ্ছে এটা এ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের এটা বি হয়, এ বি সি, তাহলে বি এর বিপরীত হচ্ছে এটা হবে বি, সি এর বিপরীত এটা হবে কি সি। জাস্ট যেভাবে করে আমরা এখানে চিহ্নিত করছিলাম সেই একইভাবে। সেই ক্ষেত্রে আমাদের যদি ধরো আমরা যদি এ কোণটা বের করতে চাই, তাহলে এ কোণটা বের করতে গেলে এখানে হবে cos ইনভার্স 1 অফ দেখো আমরা কোন কোণটা বের করতে চাচ্ছি, এটাও টেকনিক আছে, এই সূত্রটা মনে রাখারও টেকনিক আছে। টেকনিকটা খুব সহজ। কিরকম দেখো, আমি এখানকার এ কোণটা বের করতে যাচ্ছি, তাহলে এ কোণ যখন বের করব তখন এই যে কসটা এই পাশে ছিল মূলত, তাহলে কস এ ছিল, তো এই কসটা সমন্বয়ে পার করে দিচ্ছি, যেহেতু উদ্দেশ্য আমাদের কোণ বের করা, এখানে ইনভার্স করে দেওয়া হয়েছে, বুঝছো। এখন এই কস ইনভার্স যখন করলাম, কস ইনভার্স অফ এ কোণের সন্নিহিত বাহু, এ কোণের সাথে একটা বাহু কি বি, আর এ কোণের সাথে আরেকটা বাহু হচ্ছে কি আমাদের সি। তাহলে প্রথমে হবে বি এর উপরে স্কয়ার প্লাস, তারপরে হবে সি এর উপরে স্কয়ার, তাহলে সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, তারপর বিয়োগ, বিয়োগ হচ্ছে আমাদের বিপরীত বাহু, বিপরীত বাহু কি আছে এ, তার উপরে স্কয়ার, আর নিচে হবে 2 ইনটু বি ইনটু সি। এই যে হয়ে গেল, শেষ। দেখো দেখি বুঝতেছো কিনা, এটা মিশাই দিলাম, বোঝানোর জন্য বলা হয়েছিল। দেখো এখন কথা হচ্ছে সূত্রটা মনে রাখা কিন্তু খুব ইজি। হ্যাঁ, সূত্রটা মনে রাখা খুবই ইজি, কারণ দেখো যে আমাদের আমরা এ কোণ বের করতে যাচ্ছি, তাহলে এ কোণ যদি বের করতে চাই তাহলে এর সাথের বাহু হচ্ছে কি বি আর হচ্ছে সি, তাহলে এখানে হবে cos ইনভার্স 1 অফ সাথের বাহুগুলো বর্গ করতে হবে, তাহলে সাথের বাহু মানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার করলাম, আর যেটা দূরে থাকবে বিপরীত যেটা সেটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে, তো বিয়োগ মাইনাস মানে এ স্কয়ার বাই 2 ইনটু প্রথম দুইটা, দেখো 2 ইনটু প্রথম মানে প্রথমে বি তারপর হচ্ছে কি সি, 2 ইনটু প্রথম দুইটা, জাস্ট এইভাবে করে মনে রাখলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো ঠিক একইভাবে হচ্ছে আমরা পরেরটাও করতে পারি। ধরো আমরা এখন বি কোণ বের করবো, বি কোণ মানে কোনটা, এই যেটা বের করবো, তাহলে এই কোণের সাথের বাহুগুলা কি হবে স্কয়ার হবে সমষ্টি, তাহলে আমরা আগে cos ইনভার্স দেই, cos ইনভার্স অফ প্রথমে স্কয়ার, তার মানে প্রথমটা হচ্ছে a স্কয়ার প্লাস পরে হচ্ছে কি সি স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস কোনটা যাবে দূরে, কোনটা আছে দূরে, এটা আছে বি, তাহলে হচ্ছে কি বি স্কয়ার বাই প্রথম দুইটার দ্বিগুণ মানে 2 ইনটু প্রথম দুইটা মানে a ইনটু সি হয়ে গেল। একইভাবে আমি যদি সি বের করতে চাই তাহলে কি হবে cos ইনভার্স 1 অফ সি বের করতে যাচ্ছি, তাই সি এর সাথে কে আছে এ আছে আর বি আছে, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস, মাইনাস হচ্ছে দেখো পিছনে দূরে কে আছে, দূরে দূরে হচ্ছে সি আছে, তাহলে এখানে সি স্কয়ারটা বাদ গেল, আর নিচে প্রথম দুইটার দুই গুণ, তাহলে 2 ইনটু এ ইনটু বি, জাস্ট হয়ে গেল, দেখছো। জাস্ট এইভাবে করে টেকনিকে কিন্তু তোমার হচ্ছে এই সূত্রটা হয়ে গেল। জাস্ট এই কয়টা সূত্র, মানে এই প্রথমটা দ্বিতীয়টা তো সবগুলো একই রকম, এই দুটো সূত্র যদি মনে রাখতে পারো, জাস্ট বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দেখো আমরা এখন একটা ম্যাথ সলভ করি। এখানে আমি বোর্ডে একটা প্রশ্ন আগে থেকে তুলে রেখেছিলাম। প্রশ্নে কি দেওয়া আছে দেখো, যে প্রমাণ করো যে tan বি মাইনাস সি বাই টু ইকুয়াল হচ্ছে বি মাইনাস সি বাই বি প্লাস সি কট এ বাই টু। তো এই অধ্যায়ের মধ্যে প্রমাণ টাইপের ম্যাথগুলোই বেশি আসে। তো আমাদের এটা হচ্ছে ঠিক এরকম একটা প্রমাণ দিচ্ছে। তো আমরা তো বলেছিলাম তোমাদেরকে মাত্র 3টা ম্যাথ করিয়েই তোমাদের দেখা যাচ্ছে পুরো অধ্যায়টাই শেষ করে দিব। তো তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে এটা, তাহলে আর থাকলো কয়টা, 2টা, তাই না? দেখো, তাহলে এখন এখন হচ্ছে আমরা এটা শুরু করি। দেখো প্রথম কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে যে তোমার উদ্দেশ্য কি, সময় উদ্দেশ্য অনুযায়ী কিন্তু তোমাকে আগাতে হবে। যখনই তুমি উদ্দেশ্য ছাড়া আগাবা তার মানে কিন্তু তোমার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে দেখো যে বি মাইনাস কি দেওয়া আছে, সি দেওয়া আছে, এবং এখানেও বি সি দেওয়া আছে, তাই না? তো এই যে বি মাইনাস সি, এখানে আবার হচ্ছে তোমার বি সি আছে, তাহলে এই যে বি সি দেখো এই বিষয়গুলো পড়লে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সম্পর্ক কার কার মাঝে, বি এর মাঝে আর সি এর মাঝে, বি এর মাঝে আর হচ্ছে কি সি এর মাঝে সম্পর্ক। তাহলে আমাদের তো এখানে এ কে নিয়ে কোনো দরকার নেই, তাই না? যেহেতু এখানে বি আর সি আছে, অবশ্যই আমাদের এই দুটো সম্পর্ক নিয়ে কাজ করতে হবে, বুঝে গেছে? ত্রিভুজের ধর্মের প্রথমে শেষের যে অংশটুকু এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ওটাকে আমরা প্রথমে লিখে নেই, যে আমরা জানি, আমরা লিখে নেই যে সলিউশন শুরু করলাম এখান থেকে, এটা করছি আমরা সলিউশন। ওকে, তাহলে সলিউশনে আমরা পরের অংশটা কাজ করি। পরের অংশ হচ্ছে আমাদের বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি, বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি। ওকে, এখন তুমি বলো যে এই জায়গাতে আমরা কি করতে পারি, আমাদের আমাদের কাজ কি দেখো তো, আমাদের কাজ এখানে বলে দিচ্ছে না যে বি মাইনাস সি, উদ্দেশ্য আবারও বললাম উদ্দেশ্য অনুযায়ী আগাতে হবে।
উদ্দেশ্যটা কি দেখো, উদ্দেশ্যে আমাকে এই যে অংশটুকু প্রমাণ করতে হবে। তাহলে এই অংশে কি আছে, বি মাইনাস সি আছে, আবার নিচে বি প্লাস সি আছে। তাহলে বলো এই যে মাইনাস প্লাস যে তৈরি হয়েছে এটা কি বিয়োজন যোজন কিনা? তাহলে বিয়োজন যোজন যদি করি তাহলে কিন্তু আমাদের এই অংশটুকু আমরা পাবো, তাই না? তো আমাদের এটা করতে গেলে প্রথমে কি করতে হবে, দেখো এই সিটাকে আড়াআড়ি গুণ এখানে যদি নিয়ে আসি, তাহলে বিটা উপরে আছে, সিটাকে টান মারে আমরা নিচের দিকে নামিয়ে নিলাম, আর এই সাইন বিটাকে উপরে তুলে দিচ্ছি। তাহলে উপরে চলে গেল হচ্ছে আমাদের সাইন বি, আর নিচে চলে আসলো কি আমাদের সাইন সি। এখন আমরা বিয়োজন যোজন করব, তাহলে বিয়োজন, তাহলে বিয়োগ, নিচে হচ্ছে বি, উপরে বিয়োগ বিয়োজন যোজন, বিয়োজন যোজন, নিচেরটা সি সি ইকুয়াল। হ্যাঁ, একইভাবে সাইন বি প্রথমে উপরে রাখতে হবে, নিচে হচ্ছে সাইন বি রেখে দিতে হবে, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, তারপর কি সাইন সি, সাইন সি, সাইন সি, জাস্ট হয়ে গেল। দেখো প্রমাণের একটা অংশ কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন বলো এই যে এই জায়গায় যে জিনিসটা তৈরি হলো, আমরা যদি বিটাকে মনে মনে সি ধরি এবং এই পরের সিটাকে যদি মনে মনে ডি ধরি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে কিনা বলো? তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে টু 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 সাইন সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তাহলে এটা সূত্র হচ্ছে আমাদের টু সাইন, আচ্ছা এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। আচ্ছা দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি, সি প্লাস ডি বাই টু, আবার হচ্ছে কি সাইন সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, হয়ে গেল। একইভাবে নিচে, নিচে হবে কি টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, আর হচ্ছে কি কস সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। জাস্ট আমরা কি করলাম দেখো সূত্র, আমরা জাস্ট সূত্রটাকে ফেলে দিলাম, ঠিক আছে? আমরা প্রথমে উপরে করলাম হচ্ছে দেখো উপরে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা অ্যাপ্লাই করলাম যে টু কস সি প্লাস ডি বাই টু, আর হচ্ছে কি আমাদের হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই টু। নিচের ক্ষেত্রে একই হবে টু সাইন সি প্লাস ডি বাই টু এবং হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু, যেহেতু আমরা এটাকে সি এটাকে ডি ধরছি, একইভাবে জাস্ট সূত্রগুলো ফেলে দিলাম। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে এই টু আর এই টু কাটা যায় কিনা, উপরে নিচে কাটা যায়। তাহলে বলো এখানে, এখানেও বি প্লাস সি বাই টু আছে, এখানেও বি প্লাস সি বাই টু আছে, উপরে কস নিচে সাইন। তাহলে প্রথমের এই দুটো অংশের জন্য কস বাই সাইন মানে আমরা কি লিখতে পারি কট। আমরা জানি কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, এই জন্য কস থিটা বাই সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি কট থিটা। আর থিটা বলতে কি, থিটা বলতে হচ্ছে বি প্লাস সি বাই টু, থিটা বলতে বি প্লাস সি বাই টু। একইভাবে উপরে সাইন নিচে কস, তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে সাইন বাই কস। তাহলে উপরে, উপরে সাইন নিচে কস, যার কারণে এটা আমরা দিতে পারি বি মাইনাস সি বাই টু। ওকে, আচ্ছা এই পাশে দেখো কি ছিল, এই পাশে উপরে ছিল আমাদের বি মাইনাস সি আর হচ্ছে কি বি প্লাস সি, এখানেও একইভাবে বি মাইনাস সি আর হচ্ছে কি বি প্লাস সি। এখন দেখো আমাদের প্রমাণের লাইনটা কি, একটু দেখো প্রমাণের লাইনের দিকে তাকাও, যে প্রমাণের লাইনে আমার চাইছে কি ট্যান বি মাইনাস সি। তাহলে বলো এই জায়গায় কিন্তু ট্যান বি মাইনাস সি আমাদের আছে, ট্যান বি মাইনাস সি আছে কিনা, আছে। আবার দেখো এখানে বি মাইনাস সি বাই বি প্লাস সি, দেখো এখানেও বি মাইনাস সি বাই বি প্লাস সি হয়ে গেছে। তো সমস্যা কোন জায়গায়, সমস্যা হচ্ছে যে এই অংশটুকু, সমস্যা হচ্ছে আমাদের জাস্ট এই যে এই অংশটুকু, এই অংশটুকুর সাথে মিলতেছে না। আমাদের দরকার কট এ বাই টু, আমাদের দরকার কট এ বাই টু, কিন্তু আছে কি, আছে হচ্ছে কট বি প্লাস সি বাই টু। তাহলে এই অংশটুকুকে এটাতে আমরা কিভাবে রিপ্লেস করব? তো দেখো একটা জিনিস বোঝো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তাহলে তোমাদের দেখো 3 নাম্বার তোমাদের জিনিসটা মনে রাখতে হবে এখানে, এই যে 1 2 এখানে ধরো 3 নাম্বার দেই, 3 নাম্বার জিনিসটা মনে রাখতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। দ্যাট মিন্স আমাদের এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই কিনা? এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাকে একটু বলো যে আমরা এই ম্যাথের ক্ষেত্রে কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল যদি আমাদের 180 ডিগ্রি হয়, আমাদের এখানে উপরের ফরমেশনে দেওয়া আছে বি প্লাস সি, কি দেওয়া আছে বি প্লাস সি। তাহলে আমরা যদি শুধুমাত্র এখানে বি প্লাস সি কে রেখে দেই, তাহলে এটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 180 মাইনাস এ হবে, তাই না? 180 মাইনাস এ হবে। তাহলে আমরা উপরে, উপরে বি প্লাস সি বাই টু এই জায়গাটায় মানে বি প্লাস সি এর জায়গায় আমরা বসাইতে পারি এখন 180 মাইনাস এ। তো বসাই দেই, দেখো তাহলে আমরা যদি এখানে কট উপরে বি প্লাস সি এর জায়গায় বসাই দিলাম 180 মাইনাস এ বাই হচ্ছে কি টু, আর এটা যেমন ছিল ঠিক তেমনই থাক, ট্যান
বি মাইনাস সি বাই টু, আর এই পাশে হচ্ছে আমাদের বি মাইনাস সি আর হচ্ছে কি বি প্লাস সি। ওকে, তোমাদের যেহেতু সূত্রগুলো আশা করি লিখে ফেলেছো, আমি সূত্র মিশাই ফেললাম, আমাদের এদিকে লিখতে হবে। দেখো যে সূত্রের অংশটুকু আমরা মিশাই ফেললাম, এখন হচ্ছে বাকি অংশটুকু আমরা এই সাইডে করে ফেলি। তো বাকি অংশ দেখো, এখানে উপরে আমাদের হচ্ছে কি বি মাইনাস সি, নিচে হচ্ছে বি প্লাস সি ছিল, আর এই জায়গায় হচ্ছে আমাদের কট। এখন বলো এই টুটা কি আছে, এই টুটা 100 নিচে ভাগ অবস্থায় আছে, আবার এর মধ্যেও কি ভাগ অবস্থায় আছে। 100কে যদি আমরা 2 দ্বারা ভাগ, 180কে 2 দ্বারা ভাগ করে ফেললে কত আসে, 90। তাহলে আমরা প্রথমের জন্য পাচ্ছি 90 মাইনাস হচ্ছে কি পরেরটার জন্য পাচ্ছি এ বাই টু। দেখি না, 2টা ভাগ করে দিলাম, জাস্ট সেপারেট করে দিলাম। সেপারেট করে দিলে 180 জন্য পাচ্ছি 90 এবং এর জন্য পাচ্ছি কত 2 এ বাই টু। আর তারপরে আমরা এখানে পাচ্ছিলাম tan উপরে উপরে বি মাইনাস সি বাই টু। আচ্ছা, তোমরা একটা কাজ বলো, আমাকে বলো যে এই যে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাট অনুযায়ী আমরা সংযুক্ত কোণে কি করেছিলাম, আমরা সংযুক্ত কোণে দেখো আমরা সংযুক্ত কোণে পড়েছিলাম যে n ইন্টু 90 প্লাস মাইনাস হচ্ছে কি থিটা। এখানে n এর মানটা যদি আমাদের জোড় হয় তাহলে নো চেঞ্জ, আর যদি n এর মানটা বিজোড় হয় তাহলে মাস্ট চেঞ্জ, মানে চেঞ্জ করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এই যে 90 এর আগে কিছু নাই, মানে কি আছে, 1 আছে। এই 1 এর কারণে কট পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, কট পরিবর্তিত হয়ে যাবে tan, আর পরের আমাদের যে সূক্ষ্মকোণ সেটা চলে আসবে a বাই টু। এখন এখন তোমরা যদি কোঅর্ডিনেট ঘুরায় দেখো কি অবস্থা দাঁড়ায়, 1 ইন্টু 90 মানে আমাদের এক ভাগ গেলাম 90, মাইনাস মানে পিছনের দিকে ব্যাক করতে হবে, মানে এই চতুর্ভাগ। আর এই চতুর্ভাগে তো অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, তার মানে চিহ্ন কি হবে, প্লাসই হবে। তাহলে এটা ভাঙানো আমাদের হয়ে গেল কিনা, সংযুক্ত কোণের মতন করে, সংযুক্ত কোণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের মতন করে আমরা এখান থেকে এই লাইনটা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে বাকি কাজ দেখো, বাকি কাজ হচ্ছে tan বি মাইনাস সি বাই টু, আর এই পাশে তো আগে থেকেই ছিল বি মাইনাস সি বি প্লাস সি। এখন আমাকে বলো, আমার কিন্তু প্রমাণের লাইন একদম হয়ে গেছে, জাস্ট এই ট্যানটাকে আমরা সমানের এই পাশে পার করে দিব। তাহলে সমানের বামে ওই পাশে ছিল কি দেখো, আমরা এই পাশে আগে থেকে ছিল বি মাইনাস সি আর হচ্ছে কি বি প্লাস সি। এই ট্যানটা যখন এই পাশে ভাগ হয়ে যাবে তখন হবে 1/tan a বাই টু, আর এই পাশে থেকে যাবে tan b মাইনাস সি বাই টু। আমরা এই পাশে tan b মাইনাস সি বাই টু কে জাস্ট এভাবে রেখে দিলাম, এবং tan a বাই টু যেটা আছে এই a বাই টু সমান এসে ভাগ করে দিলাম। তাহলে কি হবে, 1/tan a বাই টু হবে। এখন 1/tan মানে কি, 1/tan থিটা মানে কি, cot থিটা না। 1/tan থিটা মানে হচ্ছে আমাদের cot থিটা। তাহলে আমরা লিখতে পারি যে b মাইনাস সি, আমরা লিখতে পারি b মাইনাস সি, নিচে হচ্ছে b প্লাস সি ইনটু, এখানে লিখতে পারি cot থিটা, থিটা বলতে a বাই টু ইকুয়াল, এই পাশে হচ্ছে tan b মাইনাস সি বাই টু। দেখো আমাদের প্রমাণের লাইন কিন্তু একদম একদম মিলে গেছে। ওকে, দেখো এটার সাথে একটু মিলাই দেখো, দেখো আমাদের সমানটা এদিক ওদিক আছে, যে tan b মাইনাস সি বাই টু ইকুয়াল এই যে b মাইনাস সি বাই b প্লাস সি ইন্টু হচ্ছে cot a বাই টু। দেখো প্রমাণটা কত ইজি, হ্যাঁ, এত সহজ একটা প্রমাণ যদি পরীক্ষায় এসে যায়, যদি এটা দিয়ে দিতে পারো একদম রচনামূলকে কিন্তু 8-8 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের সেকেন্ড যে ম্যাথ প্রশ্নটা আছে সেই প্রশ্নের দিকে আগাবো, ঠিক আছে। তোমাদের হচ্ছে দ্বিতীয় ম্যাথটি করার আগে আমরা একটু কথা বলে দেই, সেটা হচ্ছে যে এই প্রমাণটা আমরা করালাম, আমাদের উপরের ম্যাথটা আমরা এখন করিয়েছি। দেখো আমি তোমাদের এখন উপরের ম্যাথটা করিয়েছি, তোমাদের পরের প্রশ্নটি করানোর আগে তোমাদের একটি কথা বলে রাখি, যে আমি এখন তোমাদের উপরের ম্যাথটা করিয়েছি, তাই না। উপরের ম্যাথের ফরম্যাটে দেখো যে তোমাদের আরো দুই ভাবে ম্যাথটা কিন্তু করতে পারে, অর্থাৎ এইভাবে অথবা এইভাবে, ঠিক আছে। ঠিক দেখো উপরেরটার সাথে তাকিয়ে দেখো যে নিচের ফরম্যাটগুলো কিন্তু একদম সেম, তাই না, সেম, কিন্তু একটু ডিফারেন্ট কিনা, যে এই জায়গাগুলোতে পজিশন ভিন্ন আছে। একই রকম করেই করবা, সম্পর্কটা শুধু বুঝতে হবে। আমি তোমাদের যে সম্পর্কটাকে দিছিলাম যে a বাই হচ্ছে কি সাইন এ ইকুয়াল হচ্ছে কি b বাই সাইন বি, আর ইকুয়াল হচ্ছে c বাই সাইন সি। এই জায়গায় উপরের জন্য আমাদের দরকার পড়েছিল এই যে এই এতটুকু দরকার ছিল সম্পর্ক, তাই না। এই সম্পর্ক নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু যদি 2 নম্বর প্রশ্নটা বলে তাহলে কিন্তু তোমাদের এ বির মাঝে সম্পর্ক, তার মানে কি এতটুকু নিয়ে কাজ করতে হবে প্রথম অংশটুকু। আবার যদি সি এ বলে, তাহলে সি এ বলে মানে কি এটার সাথে এটা, তাই না, এই যে প্রথমটার সাথে পরেরটা, এটা সম্পর্ক নিয়ে তোমাকে কাজ করতে হবে। জাস্ট প্রশ্নটা বুঝবা, প্রশ্ন বুঝে সেই অনুযায়ী সম্পর্কটা নিয়ে প্রথমে ধরে নিয়ে তারপর কাজগুলো শুরু করবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা পরের ম্যাথটা দেখি। এখন
এখন আমরা এই অধ্যায় দ্বিতীয় ম্যাথটি সমাধান করব। ঠিক আছে, তো 2 নম্বর যে ম্যাথটি সমাধান করব সেটা দেখো বোর্ডে লেখা আছে যে এবিসি ত্রিভুজের এ এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে √6 এবং কোণ বি দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো। তাহলে এই প্রশ্নটা যদি এইভাবে করে আসে, এই টাইপের প্রশ্ন কিন্তু একাধিকবার তোমাদের বিভিন্ন বিগত সালে বোর্ড পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা আগের প্রশ্নটা থেকেও বেশি। আমি 1 নম্বর যে প্রশ্নটা করলাম তার থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনাই বেশি। ওকে, তো দেখো এই যে ত্রিভুজটি সমাধান করো এই কথাটার মানে কি? দেখো তোমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, ধরে নাও যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ধরে নাও যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ এর বিপরীত বাহুটাকে আমরা চিন্তা করবো ছোট হাতের এ দ্বারা, বি এর বিপরীতটা হচ্ছে ছোট হাতের বি, ছোট হাতের বি, হ্যাঁ, আর সি এর বিপরীতটা হচ্ছে ছোট হাতের সি। এখন লক্ষ্য করো যে এর মান ছোট হাতের এ মানে 2, মানে এই ছোট হাতের এ যে আছে সেটার মান দেওয়া আছে হচ্ছে 2 দেওয়া আছে, এই ছোট হাতের বি এর মান দেওয়া আছে √6 এবং বি কোণটা, এই যে বি কোণ দেখতেছো এই বি কোণের মান দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। তো এইটা আমরা বুঝে গেলাম যে ত্রিভুজের এই জিনিসগুলো দেওয়া আছে, কিন্তু তুমি একটু লক্ষ্য করে দেখো যে এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, কিন্তু সি এর মান দেওয়া নেই। তাহলে এই ত্রিভুজটি সমাধান করা মানে এই সি এর মানটুকু তোমাকে বের করে দেখিয়ে দিতে হবে। একইভাবে দেখো শুধুমাত্র বি কোণটা দেওয়া আছে, কিন্তু এ কোনো দেওয়া নেই, সি কোনো দেওয়া নেই। তাহলে আমাদের এ কোণের পরিমাণ কতটুকু এবং সি কোণের পরিমাণটা কতটুকু এটাও আমাকে বের করে দেখাই দিতে হবে। তাহলে ত্রিভুজ সমাধান করা মানে এই ত্রিভুজের 3টা কোণ এবং এ বি সি এগুলোর মান বের করাটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা কিভাবে করব বলো? কিছুক্ষণ আগেই তোমাদের একটা সূত্র দেখিয়েছিলাম, সূত্রটা ছিল এরকম যে এ বাই সাইন এ ইকুয়াল কি ছিল, বি বাই সাইন বি ইকুয়াল ছিল হচ্ছে সি বাই সাইন সি। ত্রিভুজের মানে কোণ এবং বাহুদের মধ্যে কি সম্পর্ক ছিল এটা। তাহলে এবার এই সূত্রটা থেকে আমরা হচ্ছে কিভাবে করব, দেখো আমাদের এই যে এ এর মান জানি আর হচ্ছে কি বি এর মান জানি, তাহলে আমাদের সম্পর্ক নিতে হবে প্রথম দুইটা, যে দুটার মান দেওয়া থাকবে এ এবং বি, এই দুটার মান দেওয়া আছে, তাহলে এই দুটার মাঝে যে সম্পর্কটা সেই সম্পর্কটুকু নিয়ে তোমাকে কাজ এগোতে হবে। দেখো আমরা প্রথমে দেখলাম যে আমরা জানি দিয়ে আমরা শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সম্পর্কটা সেটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে বি বাই সাইন বি। এই সম্পর্কটুকু নিলাম প্রথম অংশটুকু। এখন বলো এর মান দেওয়া আছে, 2, সাইন এ কোণ তুমি জানো না, বি এর মান দেওয়া আছে √6, এবং সাইন বি, এই দেখো বি কোণের মান তুমি জানো কত ডিগ্রি, 60 ডিগ্রি, বসিয়ে দাও। ওকে, আমরা এই যে সাইন এর সাথে এই √6টাকে গুণ করলাম এবং 2 এর সাথে সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এই টু কাটা যাচ্ছে। তাহলে আমাদের যদি সাইন এ থেকে যাচ্ছে এই পাশে থাকছে শুধুমাত্র √3, এই √6টা নিচে আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে এ কোণের মান কত আসে সেটা আমরা দেখব। তাহলে এ কোণের মান দেখো উপরে আসতেছে আমাদের, আমি যেটা সমান চিহ্ন দেই, তাহলে উপরে আসছে √3, নিচে আসতেছে 3 গুণন 2, তাহলে উপরে আমাদের √3 আমরা সেপারেট করে দিলে একবার লেখা যায় √3 আর একবার লেখা যাচ্ছে আমাদের √2। তাহলে এই √3 যদি কাটা দেই তাহলে আসতেছে 1/√2। জাস্ট আমরা এই লাইনটাকে ভাঙিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, বুঝতে পেরেছো? এই 6টাকে ভাঙালে আসে 3 × 2, 3 × 6। তারপরে রুটটা যদি আমরা সেপারেট করে দেই তাহলে √3 × √2 হচ্ছে, এই √3 আর উপরে √3 কাটা দিলে 1/√2 চলে আসে। আচ্ছা, এখন আমাদের এই সাইন ইনভার্স, দেখো এখানে আমাদের আছে কি, এখানে ছিল সাইন এ আর এখানে আছে 1/√2। আমরা জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2। তাহলে এই সাইন এবং এই সাইন কাটা দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, a = 45 ডিগ্রি। ঠিক আছে, a ইকুয়াল হচ্ছে পাচ্ছি আমরা 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা a কোণের মান পেয়ে গেলাম। দেখো b কোণের মান দেওয়া ছিল, a কোণের মান আমরা পেয়ে গেলাম। আগের ম্যাথটাতে আমরা দেখিয়েছিলাম কি, দেখো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেমন সবাই জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো তোমার a কোণের মান তুমি পাইছো, b কোণের মান তুমি পাইছো, তাহলে c কোণের মান এই সম্পর্ক দিয়ে বের করা যাবে কিনা? আমরা এখন সেই কাজটা করব। তাহলে আমরা জানি যে a + b + c = 180 ডিগ্রি। a কোণের মান পাইলাম আমরা 45 ডিগ্রি, b কোণের মান পাইছি আমরা 60 ডিগ্রি এবং c কোণের মান আমাকে বের করতে হবে এইদিকে 180 ডিগ্রি। তাহলে c কোণ হিসাব করলে আমরা পাচ্ছি 75 ডিগ্রি। c কোণের মান পেলাম 75 ডিগ্রি, তাই কি না? তাহলে c কোণের মান 75 ডিগ্রি পেয়ে গেছি। আর এখন আমাদের কাজ কি বলো,
এ বি সি সবগুলো কোণের মান আমাদের বের হয়ে গেছে। আমরা এ বি জানি কিন্তু সি এর মান জানি না। তো এই ছোট হাতে যে সি বাহুটা আছে এই সি বাহুর মানটা আমরা এখন বের করব। তো দেখো আমাদের এই অংশটুকু মিশে ফেলি। আমরা সি বাহুর মানটুকু কিভাবে বের করবো দেখো একটু। তাহলে একইভাবে সি বাহুর মান বের করতে গেলে আমার যে কোনো একটা সম্পর্ক নিতে হবে। আমরা যে সূত্রটা রেখেছিলাম যে এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে কি বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে সি বাই সাইন সি। তুমি যে কোনো একটা সম্পর্কের মধ্যে নিতে পারো। তার মানে যদি প্রথম অংশটা নিলে তো আমরা সি থাকতেছে না, তাই না? আমাদের লাগবে সি বাহুর মান। তাহলে আমাদের এই পরের সম্পর্কটুকু নিতে পারি আমরা। তাহলে পরের সম্পর্কটুকু যদি নেই বি বাই আসতেছে আমাদের সাইন বি ইকুয়াল এখানে সি বাই সাইন সি। তাহলে আমাদের দরকার সি এর মান বের করা। মানগুলো বসিয়ে দিই। দেখো বি এর মান আমরা জানি হচ্ছে √6, বি এর মান জানি √6, আর সাইন বি এর মান হচ্ছে 60° ইকুয়াল আমাদের সি এর মান বের করতে হবে। আর সাইন যে ছোট হাতে দেখতেছো যে এটা সি এর মান বের করতে হবে। আর সি কোণে দেখো সি কোণ বের করছে কত 75। তাহলে সি কোণের মান বসিয়ে দিলাম 75°। ওকে, এখন আমাদের সি যেহেতু বের করতে হবে আমরা জাস্ট এটা আড়াআড়ি গুণ করে ফেলি। তাহলে আড়াআড়ি গুণ করলে উপরে থাকতেছে হচ্ছে আমাদের √6 ইন্টু হচ্ছে সাইন 75, √6 ইন্টু সাইন 75, আর নিচে আসতেছে হচ্ছে আমাদের সাইন 60। দেখো √6 ইন্টু সাইন 76, √6 ইন্টু সাইন 75 বাই হচ্ছে আমাদের সাইন 60। ওকে, এখন এখন দেখো যে এই সাইন 75 এর মান তো তুমি জানো না। তুমি সাইন 60° মান জানো, কিন্তু সাইন 75° মান কিন্তু তুমি জানো না। তাহলে এই সাইন 75° মান তোমরা কিভাবে বের করবা? দেখো আমাদের হচ্ছে ত্রিকোণমিতি সংযুক্ত কোণের যে পরের অধ্যায়টা ছিল, তো সেই অধ্যায়ের সূত্র ব্যবহার করে কিন্তু অনায়াসেই সাইন 75 এর মানটা তুমি কিন্তু বের করতে পারবা, এবং এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের করানো হয়েছে আর কি। তো দেখো কিভাবে। আমরা এই উপরের অংশটুকু মিশে ফেলি। আমরা এখানে ওই কাজটুকু করে নেই যেহেতু জায়গার স্বল্পতার কারণে। আচ্ছা দেখো একটু, আমরা এই সাইন 75 এর মানটা তোমরা হচ্ছে এটা সাইডে করে ফেলবা। আর তোমাদের পেজে তো যথেষ্ট জায়গা থাকবে আর কি, আমি জাস্ট এটা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো সাইন 75 এর মানটা আমরা এখানে বের করে দেখি। এই সাইন 75 কে আমরা কি এইভাবে করে লিখতে পারি না বলো দেখি, যে 45 প্লাস 30। দেখো এই জায়গায় 75 আছে, এই 75 থেকে আমরা 45 প্লাস 30 করে দিলাম। তাহলে এই 45 এর সাথে 30 যোগ করলে কিন্তু আবার 75ই আসে কিনা? করলাম আমরা এই কারণে এটা করার পরে দেখো আমি যদি প্রথমটাকে মনে মনে এ আর পরেরটা যদি মনে মনে বি ধরি, তাহলে সাইন এ প্লাস বি সূত্রে পড়ে না? তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি ছিল, যে সাইন এ কস বি প্লাস এখানে হবে কি প্লাস, তারপর কজ এ সাইন বি, কজ এ সাইন বি। জাস্ট এখন মানগুলো বসায় দাও। 45° মান 1/√2, cos 30° মান হচ্ছে আমাদের √3/2, প্লাস cos 45° মান 1/√2, 1 cos 45° মান 1/√2 ইন্টু সাইন 30° মান হচ্ছে 1/2। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 2√2 লসাগু করা যায়। 2√2 যদি লসাগু করি তাহলে উপরে আসতেছে √3 প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন 75° মান। দেখো সাইন 75° মান আসতেছে আমাদের √3 প্লাস 1 বাই হচ্ছে 2√2। তো আমরা সেই মানটুকু এখানে বসিয়ে দিই। তাহলে দেখো √6 যেমন আছে তেমনই থাক, উপরে আমাদের করা যাচ্ছে √3 প্লাস 1, আর নিচে হচ্ছে 2√2। আর সাইন 60° যদি আমরা ভাগ করি, মানে সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে আমাদের √3/2। তাহলে বলো যে নিচের অংশে আমাদের 2 আছে, এই 2 সাথে আমরা এই 2 কে কেটে ফেলতে পারি। আর তাহলে কিছু না, মানে 1 আছে, আমরা সাজায় লিখি। সাজায় লিখলে কি আসতেছে বলো, যে উপরে এই √6 কে ভাঙালে পাওয়া যায় √3 ইন্টু √2, ইন্টু উপরে আসতেছে আমাদের √3 প্লাস 1, আর নিচে আসছে কি √2, আর নিচে আছে শুধুমাত্র আমাদের এখন √3। তাহলে বলো যে আমাদের এই √2 সাথে এই √2 কাটা যায়, এবং এই √3 সাথে এই √3টা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে শুধুমাত্র অবশিষ্ট থাকতেছে আমাদের √3 প্লাস 1। এটাই হচ্ছে আমাদের সি এর মান। দেখো আমাদের যে জিনিসগুলো আননোন ছিল, একটা ত্রিভুজের মধ্যে আননোন ছিল আমাদের বি কোণটা দেয়া ছিল। তাহলে এ কোণের মানও বের করছি, পরে আমরা হচ্ছে যে সি কোণের মানটুকু আছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলছি, এবং হচ্ছে আমাদের এ আর হচ্ছে বি এর মান দেয়া ছিল, আমাদের যে সি এর মান আমরা বের করে ফেললাম। দ্যাটস ইট, আমাদের হচ্ছে অ্যান্সার ডান। তাহলে আমাদের এটা হচ্ছে একটা অ্যান্সার হবে, তারপর এ কোণের মান এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হবে, এবং সি কোণ আমাদের এটা হচ্ছে একটা অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের ম্যাথের দিকে যাব। এখন আমরা হচ্ছে এই অধ্যায়ের যে তৃতীয় যে প্রশ্নটা আছে সেটি সমাধান করব। তো দেখো যে এই প্রশ্নটি আমরা বোর্ডে লিখে ফেলেছি, যে এটা এবিসি ত্রিভুজের cos a ইকুয়াল sin b মাইনাস cos c হলে প্রমাণ করো ত্রিভুজটি সমকোণী।
তাহলে এই যে ত্রিভুজটি সমকোণী যে প্রমাণ করো, এটা কিন্তু অনেকবার দেখা যায় বোর্ডে এসেছে, তো এবারও আসতে পারে, যার কারণে আমরা এটা করাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, অর্থাৎ আমরা যে বলেছিলাম যে অধ্যায় 3টি ম্যাথ করিয়েই তোমাদের হচ্ছে অধ্যায়টি শেষ করে দিব, তাহলে এটা হচ্ছে সেই লাস্ট ম্যাথ। তো একটু দেখো যে এটা প্রমাণ করার আগে তোমাদের একটা কথা বলি, যে এটা হচ্ছে আমরা খুব সুন্দর করে সহজে শর্ট মেথডের মাধ্যমে আমরা এটা করে ফেলবো। কিভাবে? জাস্ট ফোকাস দাও। তাহলে প্রথম কাজ আমরা সলিউশন শুরু করলাম। এখন আমাদের কাজ হচ্ছে লিখে ফেলা যে প্রদত্ত লাইন কি দেওয়া আছে? প্রদত্ত লাইন দেওয়া আছে cos a ইকুয়াল sin b মাইনাস cos c, sin b মাইনাস cos c। তাহলে আমরা প্রদত্ত লাইনটা লিখে ফেললাম যে cos a ইকুয়াল sin b মাইনাস cos c। এখন দেখো আমাদের এই মাইনাস cos c টাকে সমান হিসেবে পার করে নিই, তাহলে কি হবে? cos a মাইনাসটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, cos c ইকুয়াল এই পাশে শুধুমাত্র কি থাকতেছে আমাদের sin b। এখন আমরা দেখো বলেছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি সিটাকে শুধু রেখে দেই, শুধুমাত্র সি কে রেখে দেই, তাহলে 180 মাইনাস এটা ভাগ অংশে চলে গেলে কি হবে? মাইনাস এ, বিটা চলে গেলে কি হবে? মাইনাস বি। এটাকে যদি সাজায় লিখি তাহলে কমন নিলে হচ্ছে এ প্লাস বি। দেখো এটা লেখা যায় কিনা বলো? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমাদের সি এর মান দরকার, যার কারণে আমরা বাকি দুটাকে সমান হিসেবে পার করে দিলাম। তাহলে চলে আসতেছে হচ্ছে আমাদের 180 মাইনাস এ মাইনাস বি, পরে মাইনাসটা কমন নিলে চলে আসতেছে এ প্লাস বি। তো এখন বলো এই যে এখানে যে সিটা আছে, সি এর পরিবর্তে কিন্তু আমরা এখন জাস্ট এই জিনিসটা বসাই ফেলতে পারি, তাই কিনা? তাহলে আমরা এখানে cos a প্লাস এখানে হচ্ছে cos c এর পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিলাম 180 মাইনাস a প্লাস b, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ইকুয়াল হচ্ছে আমাদের এখানে sin b। ওকে, দেখো এখন আমাদের cos a প্লাস এই যে 180, এই 180 কে আবার কিভাবে লেখা যায়? 180 মানে কি? 2 × 90। তাহলে আমরা দেখছিলাম যে n × 90 প্লাস মাইনাস থিটা, এখানে n এর মান যদি কি হয়? জোড় হয়, তাহলে নো চেঞ্জ, মানে ত্রিকোণমিতিক অনুপাতটা কোনো চেঞ্জ হবে না। যদি বিজোড় হয় তাহলে মাস্ট চেঞ্জ। তাহলে আমাদের এখানে 2 × 90, তাহলে 2 মানে কি? জোড়, তাহলে তো cos কজই থাকবে, কিন্তু আমাদের এখন কোঅর্ডিনেট ঘোরাতে হবে। কোঅর্ডিনেট ঘুরে দেখো যে 2 × 90 মানে 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রি গেলাম, যাওয়ার পরে মাইনাস, মানে আবার পিছনের দিকে ব্যাক করতে হবে। পিছনের দিকে ব্যাক করে কোন চতুর্ভাগ? এখানে আছে সাইন আর হচ্ছে কি কোসেক, সাইন আর কোসেক, কিন্তু এখানে আছে কি? কজ। তাহলে এটা তো তার চতুর্ভাগ না, যার কারণে সেটা কি হয়ে যাবে? মাইনাস। অর্থাৎ যার ঘর তার ঘর হলে সেখানে কি হতো? প্লাস, কিন্তু এটা তো হচ্ছে তার কজ তো হচ্ছে ওই ঘরে নেই, এই কারণে মাইনাস হয়ে গেল। তারপরে আমাদের এই কোণের মানটা কত? a প্লাস বি। ঠিক আছে, জাস্ট এভাবে হয়ে গেল। এখন দেখো আর কি আছে? সাইন বি। এখন আমাকে বলো এই যে প্রথম যে এটাকে দেখতেছো, এটাকে যদি আমরা মনে মনে সি ধরি এবং তারপরে এই ব্র্যাকেটের অংশটুকুকে আমরা যদি মনে মনে ডি ধরি, তাহলে cos c মাইনাস cos d সূত্র পড়ে কিনা? পড়ে না? cos c মাইনাস cos d সূত্র। তাহলে cos c মাইনাস cos d সূত্র কি ছিল? ছিল যে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d, তাহলে c প্লাস d, d বলতে a প্লাস b বাই হচ্ছে কি 2 ইনটু sin d মাইনাস c বাই 2, কি ছিল? d মাইনাস c বাই 2, d বলতে a প্লাস b, d বলতে a প্লাস b মাইনাস c বাই 2, c হচ্ছে কত আমাদের? d মাইনাস c, c বলতে আমাদের এখানে a, c বলতে a বাই 2 ইকুয়াল এখানে আছে আমাদের সাইন। আচ্ছা এখানে একটু তাকাও, এই জায়গায় যে সাইন বি আছে, আমরা আমরা ত্রিকোণমিতিতে দেখো করছি আমরা সাইন 2 এর সূত্র। সাইন 2 এ মানে হচ্ছে কি 2 sin a ইনটু cos a। সাইন 2 এর সমান ছিল 2 sin a ইনটু cos a। এখন যদি এখানে 2a না থেকে শুধুমাত্র একটা a থাকে, তাহলে কি হবে? এখানে যখন 2a ছিল তখন দেখো ভিতরের এই কোণগুলো একটা একটা করে হয়ে গেছে, মানে এখানে 2a ছিল, এখানে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, তাই না? যখন এখানে একটা থাকবে তখন এগুলো কি হয়ে যাবে? এই টুটা এখানে ধরো যে এটা ভাগ না, মানে টেকনিক আর কি, মনে রাখার টেকনিকটা হচ্ছে এটা, যে মনে রাখবা যখন 2a থাকে তখন তো এইটা সূত্র তো জানোই, যদি 2 না থাকে শুধুমাত্র একটা a থাকে, তাহলে এই দুটো তখন ভাগ হয়ে যায়, মানে কি এখানে a বাই 2 আর হচ্ছে a বাই 2 এরকম হবে। অর্থাৎ এরকম হবে যে 2 sin এখানে হবে a বাই 2 আর হচ্ছে এটা হবে আমাদের cos a বাই 2। ঠিক আছে, এখানে জাস্ট 2a থাকলে একটা করে a হবে, যদি একটা a থাকে সমান এই পাশে, তাহলে এখানে a বাই 2 আর a বাই 2 করে ভাগ হয়ে যাবে। তাহলে একই জিনিসটা তোমরা এখানে তাকাও, এখানে শুধুমাত্র একটা b আছে না, তাহলে একটা b থাকা আর এখানে একটা a থাকা একই কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে থাকলে কি করবা? লিখবা যে 2 sin
b/2 ইন্টু হচ্ছে কি cos b/2, জাস্ট এই ফরম্যাটে। হ্যাঁ, এই ফরম্যাটে আমরা জাস্ট এই সূত্রটা বসাতে পারি। এখন দেখো এখান থেকে 2 sin, এই যে একটা এ একটা এ দুইটাই 2a/2 মানে কি, 2a/2 মানে এই 2 কাটা দিলে শুধুমাত্র একটা এ থাকে, আর পরে লেখা যায় হচ্ছে কি b/2। আবার দেখো এখানে এই এ আর এই এ কাটা যায় প্লাস মাইনাস, শুধুমাত্র কি থাকতেছে আমাদের এখানে b/2 ইকুয়াল 2 sin, এখানে হচ্ছে আমাদের b/2 ইন্টু হচ্ছে কি cos b/2। দেখো এই যে sin b/2 sin b/2 কাটা যাচ্ছে, আবার এই যে 2 এই যে 2 এটা হচ্ছে কি কাটা যাচ্ছে, তাই না? এখন আমাদের প্রমাণ করতে বলছে ত্রিভুজটি হচ্ছে কি সমকোণী। তো তারপরের লাইনটা দেখো কি আছে, তারপরের লাইনটা হচ্ছে a প্লাস এখানে হচ্ছে আমাদের b/2 আর এটা সমান, এই যে সমান ইকুয়াল এখানে হচ্ছে cos b/2। যেহেতু বলছে ত্রিভুজটি সমকোণী, তাহলে একটা ত্রিভুজ সমকোণী কখন হয় একটু দেখো। একটা ত্রিভুজ সমকোণী কখন হয়? যখন একটা কোণ সমকোণ হয় তখনই আমরা তাকে কি বলি, সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কোণ যদি সমকোণ হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে ধরে নাও এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে কি সি, বা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। আচ্ছা, তো এখন এই যে এখানকার সি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশ্যই এ কোণ আর এই যে বি কোণ এটার সমষ্টিও কত হইতে হবে, 90 না? তুমি যে কোনো একটা প্রমাণ করো, হয় তুমি বলো যে সি কোণটা 90 ডিগ্রি, তাও বোঝা যাবে যে হচ্ছে আমাদের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি প্রমাণ করো তাও হবে ত্রিভুজটি সমকোণী, অথবা বাকি যে দুটা কোণ আছে এই দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাও কি সমকোণী ত্রিভুজ, তাই কি না? যে কোনো একটা প্রমাণ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে হচ্ছে সাইন আছে কিন্তু এখানে কিন্তু কজ আছে, যদি আমরা কোনোভাবে এই জায়গায় সাইন নিয়ে আসতে পারি তাহলে এই সাইন কাটা দিলেই শুধুমাত্র আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের একটা রাশি চলে আসে। তো এটা আমরা কিভাবে করব? আমরা যে সংযুক্ত কোণে শিখেছিলাম, যে সংযুক্ত কোণের নিয়ম অনুযায়ী আমরা এটা করতে পারবো কিভাবে, দেখো যে আমরা এখানে দিলাম হচ্ছে সাইন ইন্টু 1 ইন্টু 90, 1 ইন্টু 90 বা 90 দাও সমস্যা নেই, 1 ইন্টু 90 আর হচ্ছে মাইনাস b/2। হিসাব করে দেখো যে এই লাইন থেকে আসলে এই লাইন যাওয়া যায় কিনা। যদি এই লাইন থেকে হিসাব করে এই লাইনটা পাওয়া যায় তাহলে অবশ্যই এই লাইন সমান এটা লেখা যায়। বুঝতে পারছো? মানে বিষয়টা একটু এরকম যে তোমাকে দেখতে হবে যে এই লাইন থেকে এটা যাওয়া যায় কিনা, তাহলে এটা লেখা যাবে। তো আমরা হিসাব করে দেখি, দেখো আমরা জানি বিজোড় মানে এন এর মান, যেখানে বলছিলাম এন এর মান বিজোড় হলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো এখানে এন এর মান কত আছে 1, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে গেছে, তাহলে কজ পাওয়া যাচ্ছে। এখন দেখি যে প্লাস মাইনাসের বিষয়টা, একটা কোঅর্ডিনেট নিলাম 1 ইন্টু 90, এই যে একবার গেলাম, মাইনাস মানে পিছন দিকে ব্যাক করলাম, এই ফার্স্ট কোঅর্ডিনেটে কি সব পজিটিভ, তো দেখো তো পজিটিভ আছে কিনা, তার মানে এটা লেখা যায়, তাই না? এটা লেখা যাচ্ছে। যদি লেখা যায় তাহলে আমাদের দেখো এটা কিন্তু ইকুয়েশনটা খুব সহজ হয়ে গেল, কারণ সমানের বাম দিকে ছিল হচ্ছে আমাদের সাইন এ প্লাস এখানে b/2, তাহলে এই সাইন আর এই সাইন কিন্তু এখন আমাদের কি উভয় পক্ষ থেকে বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে a প্লাস এখানে হচ্ছে b/2 ইকুয়াল এখানে থাকতেছে 90 মাইনাস b/2। তো আমরা এই অংশগুলো মিশাই বাকি অংশটা সাইডে লিখে ফেলি। দেখো আশা করি তোমাদের এগুলো বুঝে গেছে সব। আমরা যে বাকি কাজটা এখানে করি, দেখো যে আমাদের এই অংশটুকু ছিল এখানে যে a প্লাস b/2 ইকুয়াল 90 মাইনাস b/2, এই মাইনাস b/2 সমান এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এখানে ছিল হচ্ছে আমাদের a প্লাস এখানে হচ্ছে b/2, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল আবারও b/2, আর এখানে আছে কি 90, এই যে দুইটা b/2 যোগ করলে একটা b পাওয়া যাবে। দশের উপরে দেখো যে দুইটা জিনিস যোগ করলে কি হয়ে যাবে, একটা b চলে আসবে, ইকুয়াল হচ্ছে কি 90, ইকুয়াল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেখো তো প্রমাণের লাইনটা হলো কিনা। দেখো আমি তো বললাম যে তোমাদের একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে হয় ওই ত্রিভুজের, ওই সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তোমার হচ্ছে 90 ডিগ্রি দেখাবা, না হলে একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি দেখাই দিলেই ত্রিভুজটি সমকোণী সেটা প্রমাণিত হয়ে যাবে। সুতরাং আমরা পরের লাইনে লিখে দিতে পারি যে ত্রিভুজটি সমকোণী, পরের লাইনে আমরা লিখে দিতে পারি যে ত্রিভুজটি সমকোণী। সুতরাং ত্রিভুজটি সমকোণী। আশা করি তোমরা সবাই এই তিনটি ম্যাথই বুঝতে পেরেছো। এই তিনটি ম্যাথের মাধ্যমে কিন্তু আমাদের ত্রিভুজের ধর্ম অধ্যায়টি পুরোপুরি শেষ হয়ে গেল।